দেখেন এই যে খুবুজ মানে রুটি দিয়ে কিভাবে ডিম পরোটা বানাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাকে লাড়িয়ে দিতে আছে, শেষ। হালকা পরিমাণে তেল দিয়েছি, হালকা পরিমাণে তেল দিয়ে আমি সুন্দরভাবে পুরা কড়াইত লাগিয়ে নিব তেলগুলা। এখন রুটিরে আমি ডিমের সাথে মিক্স করব, মানে কি লাগিয়ে নিব রুটির গায়ে সুন্দর মতন। দেখেন কীভাবে লাগিয়ে নিতে আছে, সুন্দর মতন লাগিয়ে নিতে হবে আপনাকে উলট পালট করে। আর যেগুলো বেঁচে যাবে এগুলো তো আগুন একটু মিডিয়ামে রাখতে হবে, একদম মিডিয়ামে। দেখেন এইভাবে মিডিয়ামে রাখতে হবে। আগুন শেষ, আমি আস্তে আস্তে দিয়ে দিব। যেগুলো বেঁচে গেছে এগুলো এই পাশ আমাকে উল্টে দেবো, দিয়ে এই পাশের ডিমগুলো ঢেলে দেওয়া। তো আমি একটা ঢাকন দিয়ে ঢাকিয়ে রাখছি, হয়তো কয়েক 4 মিনিট না 5 মিনিটের মতন আমি রাখবো এখানে। এদিকে মানে কি উল্টা পাল্টায় দিতে হবে। আমি এখন দেখব কি রকম হয়েছে ডিম রুটি। দেখছেন ফুলে গেছে, অনেকগুলো ফুলে গেছে। তো আমি হাত দিয়ে উল্টে দিতেছি, এই দেখছেন মাশাআল্লাহ একদম নরম তুলতুল্লা হয়ে গেল। এইভাবে আমি মাঝে মধ্যে ভাজি করে খাই। দেখছেন ডিম কত সুন্দরভাবে ফুলতে আছে মাশাআল্লাহ। আমার এখন ডিম ভাজি পরোটা শেষ, ডিম ভাজি পরোটা মাশাআল্লাহ। দেখেন কীরকম হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আপনারাও এভাবে চেষ্টা করবেন খাওয়ার জন্য। আমি এই যে রান্না করা ডাল আছে, ডালগুলো মানে আমার এই যে পরোটা রুটি বানাইছিলাম এগুলো ঢেলে দিব সুন্দর মতন। তা আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।